This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। মালদার খবর, মালদার গাজলে সরকারি স্বাস্থ্য কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সরকারি স্বাস্থ্য কেন্দ্র দখল করার চেষ্টা, অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। খবর চাউর হতেই স্বাস্থ্য কেন্দ্র পাহারা গ্রামবাসীদের। ঠিক কি ঘটেছে? সুব্রতোষ আমাদের সঙ্গে লাইভে রয়েছেন আমাদের সহকর্মী সুব্রতোষ। দেখো শুভজিৎ, গাজলের মালদার গাজলের আলাল গ্রাম পঞ্চায়েতের ময়না গ্রাম এবং সেখানেই এই সুস্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে এবং সেখানেই এই স্বাস্থ্যকেন্দ্রে বহু আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীরা যায় এবং সেখানে এই স্বাস্থ্যকেন্দ্রের ওপরে কিন্তু আশেপাশের বেশ কিছু গ্রামের অন্ততপক্ষে ৬-৭ হাজার মানুষ কিন্তু সেই পরিষেবা পায়। সেই স্বাস্থ্যকেন্দ্র যে জায়গার উপর দাঁড়িয়ে আছে সেই জমি এবং স্বাস্থ্যকেন্দ্র সহ জালিয়াতি করে তার রেকর্ড বার করে নিয়েছে অন্যের নামে এক ব্যক্তি, তার নাম হচ্ছে বিশ্বনাথ মজুমদার। এই অভিযোগ যে ইনি সক্রিয় তৃণমূল কর্মী। শুধু তাই নয়, এর সঙ্গে এই পুরো জালিয়াতি চক্রে আরও অনেকে রয়েছে এবং তারা সকলেই তৃণমূল কর্মী এবং চেনা পরিচিত সেই এলাকার। তারা এর আগেও তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে, কারণ যেহেতু এটা আদিবাসী অধ্যুষিত এলাকা, সেই আদিবাসীদের জমি হাতিয়ে নেওয়া বিভিন্নভাবে। ঠিক অভিযোগটা কি একবার শোনাই। বিশ্বনাথ মজুমদার জালিয়াতি দলিল করে এই সাব সেন্টারটাকে রেকর্ড করেছে এবং সাধারণ মানুষেরও অনেক জায়গায় জমিন রেকর্ড করে নিয়েছে। আরও আমি একটা নিঃস্ব গরিব মানুষ, আমারও জায়গা জবরদখল করে ঘর তুলে দিয়েছেন। বিধায়ক সাহেবের কাছে এটাই আমার অনুরোধ, তাকে একদম এমন সাজা দেন যাতে আমাদের মালদা ডিস্ট্রিক্টের মানুষ বুঝতে পারে যে না, ঠিক অবৈধ লোকের কোন ধরনের সাজা হয়। গ্রামের মানুষ প্রায় ৬,৫০০ মানুষ, তারা যারা এখানে পরিষেবা পায় তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে। আমি তাদেরকে স্যালুট জানাই যে তারা নিজেদের পরিষেবা পাওয়ার জন্য এবং সরকারি সম্পত্তি রক্ষার জন্য এভাবে করে এগিয়ে এসছে, নাহলে এখানে কারোর ব্যক্তিগত প্রয়োজন নেই। তো সেই অসাধু ব্যক্তির যেন চরম থেকে চরম শাস্তি হয়, তার আমি আবেদন রাখবো। ইলিগাল এনক্রোচমেন্ট আমাদের সরকার বরদাস্ত করে না। আপনারা ইতিমধ্যেই জানেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সরকারি জমি যদি কেউ এনক্রোচমেন্ট করেন তার বিরুদ্ধে সুপ্রিম যারা অফিসার্স আছেন, হায়ার লেভেল অফিসার্স, তাদের কাছে অলরেডি ইনস্ট্রাকশনস লাগু করে দিয়েছেন। কাজেই আইনের পথেই চলবে। যদি কোনো ধরনের এনক্রোচমেন্ট সত্যিকারের হয়ে থাকে তাহলে সেই এনক্রোচমেন্ট রিমুভ হবে, এটা আমরা স্থির বিশ্বাস আপনারা রাখতে পারেন। সুব্রতোষ, প্রশাসন এখনো পর্যন্ত ব্যবস্থা কিছু নিয়েছে কি? হ্যাঁ, ইতিমধ্যেই পুরো বিষয়টা জেলা শাসকের জ্ঞাতার্থে এসেছে এবং পুরো সঙ্গে সঙ্গে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই জেলা শাসক নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য দপ্তর ছাড়াও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে এবং দ্রুত এর তদন্ত করতে হবে এবং আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। নজর থাকবে, নজর রাখো। বারাসাতে বিজেপির গোষ্ঠী কোন্দল, সাংগঠনিক বৈঠকে জেলা সভাপতির সামনেই প্রকাশ্যে বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি, ভাঙচুর, জখম হয়েছেন কয়েকজন কর্মী সমর্থক। থানায় অভিযোগ দায়ের করেছে দুপক্ষ। আমাদের অশোকনগরের মণ্ডল 3-এর মিটিং ছিল এবং ওখানে যাওয়ার পরে প্রেসিডেন্ট রাজীব পোদ্দারকে জিজ্ঞাসা করি যে এখানে 4টে মণ্ডলের মধ্যে একটা মণ্ডল মহিলা হওয়ার কথা ছিল, এটা হয়নি কেন? বাপি মিস্ত্রি মানে আমাদের মণ্ডল সভাপতি এবং সুবল মিস্ত্রি আমার গলা ধরে জামা ফামা ছিঁড়ে ফেলে। আমার সঙ্গে কাকা ছিল, এনাকে উনিও পার্টির কর্মী, একজন বুথ সভাপতি 2 নম্বর ওয়ার্ডের, মারধর করে ফেলে লাথি ঘুষি। এটা ওরাই তৃণমূলের দালাল হয়ে কাজ করছে বিজেপিতে। জেলা সভাপতির সামনেই হয়েছে, জেলা সভাপতি অযোগ্য। এদিকে মুর্শিদাবাদ আছে, মুর্শিদাবাদে রেজিনগরের পর এবার ডোমকলে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ। গভীর রাতে এই ঘটনা ঘটে, বোম পড়ে মুড়িমুড়কির মতন। ডোমকল পুরসভার 21 নম্বর ওয়ার্ডের অম্বরপুর পশ্চিম পাড়া এলাকার ঘটনা। ঘটনাস্থলে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী।
পুরনো বিবাদকে কেন্দ্র করেই তৃণমূলের দুপক্ষের মধ্যে এই সংঘর্ষ, এমনটাই প্রাথমিকভাবে জানা গেছে। আরো একটা জায়গায় তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ, সেখানেও ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, বোমাবাজি হয়েছে, আহত হয়েছেন 2 জন। মুর্শিদাবাদের রেজিনগর থানার নাজিপুর এলাকার ঘটনা। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী বনাম প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ বলে খবর। বিধায়ক গোষ্ঠীর পঞ্চায়েত সদস্যের আত্মীয়কে মারধরের অভিযোগ প্রাক্তন ব্লক সভাপতি অনুগামীদের বিরুদ্ধে। ভাঙতে লাগলো, ওদের ভয়ে আমরা উপরে যে ভরাচ্ছিলাম, মেয়ে ছেলেগুলো নিচে ছিল আর কি, মেয়ে ছেলেটাকে মারধর করা হয়েছে আর কি। তারপরে আমাদের ঘর দুটো লুটপাট করে নিয়ে গেছে, উপরে কাঁচ ফাঁচ সব ভেঙে দিয়েছে আর কি। ওরা 3 রকম দল করে, ওরা কংগ্রেসও করে, সিপিএমও করে, আবার তৃণমূলের মিটিংও যায় আর কি। আচ্ছা, এই ওদের ট্র্যাজেডি। বই করে রাস্তার মোড়নে এসে আমাদের বাড়িতে বলছে আতাপথে বাড়ি ভাঙ, বাড়ি ভেঙে ওই আবার এসে দৌড় করে 2টো মোটরসাইকেল ভেঙে দিল, টালে ভেঙে দিল, আর বাড়ির ঘরের মুখে একটা বোমা ফেললো। আমরা সব ভয়ে পালে গেলাম, আর যাত্রাপতিকে ধর জবাই করবো দিয়ে যা ছিল সব ধানের বস্তা মস্তা নিয়ে পালে গেল। আর এই মুহূর্তে যে ব্রেকিং খবরে চোখ রাখবো, যে ব্রেকিং নিউজে চোখ রাখবো, কেরালা উপকূলে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজে রহস্যময় বিস্ফোরণ। কেরালা উপকূলে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজে রহস্যজনক বিস্ফোরণ দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে। কেরালা উপকূলে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ, তাতে বিস্ফোরণ এবং কি পরিমাণে কালো ধোঁয়া গোটা আকাশ ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এমনিতে কেরালা উপকূলের যে এই সাগর হচ্ছে আরব মহাসাগর, এবং সেই আরব সাগর এবং আরব সাগরের জল এবং এই ধোঁয়ার রঙে কার্যত কোনো তফাৎ মুছে গিয়েছে। নীল জল এবং এই কালো ধোঁয়াটা দেখলে মনে হচ্ছে যেন উপরেও একটা সমুদ্র, এরকম ভাবে ধোঁয়াটা উঠছে। এবং জাহাজের এই রহস্যময় বিস্ফোরণ নিয়ে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল। কথা বলবো সিজারের সঙ্গে। সিজার, জানতে চাইবো তোমার কাছ থেকে বিস্ফোরণ সম্পর্কে এখনো পর্যন্ত কি পাওয়া যাচ্ছে সিজার? দেখো, আন্ডার ডেক এক্সপ্লোশন এখন পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর কাছে যেটা খবর, যে 7 তারিখে এই সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজটা কলম্বোর বন্দর থেকে ছেড়েছিল এবং মুম্বাই বন্দরে আসছিল। এই পণ্যবাহী জাহাজে সকাল 10:30 নাগাদ কোঝিকোড থেকে 78 নটিক্যাল মাইল দূরে কেরলের যে উপকূলে, সেখানে এই বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের পরেই কিন্তু বিধ্বংসী আগুন দেখা যাচ্ছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যে জাহাজের একটা বড় অংশ আগুন সেখানে ছড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যে কিন্তু যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে 22 জন ক্রু মেম্বার রয়েছে। 22 জন নাবিকের মধ্যে 5 জন গুরুতর আহত এবং 4 জনের এখন পর্যন্ত খোঁজ মিলছে না। ভারতীয় নৌবাহিনীর ডর্নিয়ার বিমান সেখানে পৌঁছেছে এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর একাধিক ভেসেল সেখানে উদ্ধার কাজে গেছে। কিন্তু তারপরে সবথেকে বড় প্রশ্নটা, যেটা নৌবাহিনী এবং উপকূল রক্ষী বাহিনীর কাছে প্রশ্ন, এটা নিছক দুর্ঘটনাবশত কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেছে, না কি পণ্য বহন করা হচ্ছিল এবং মুম্বাই উপকূলে কি আসছিল যেখান থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। এবং এটাই বুঝতে চাইছি সিজার, তার কারণ এই যে আরব সাগরের কালচে নীল জল আর উপরে যে ধোঁয়া উঠছে, কালো ধোঁয়া পুরোটা প্রায় মিশে যাচ্ছে একসাথে। দেখতে গেলে হঠাৎ করে মনে হচ্ছে, বিভ্রম হচ্ছে যে কোনটা সমুদ্র আর কোনটা আকাশ, একই সময় ভেদ রেখাটা মুছে যাচ্ছে। এই পরিমাণে কালো ধোঁয়া এখনো পর্যন্ত, তার মানে প্রচুর জ্বালানি পদার্থ বা দাহ্য পদার্থ মজুত রয়েছে বা বিস্ফোরক হয়তো মজুত রয়েছে। কি ধরনের পণ্য পরিবহন করা হচ্ছিল সিজার এই জাহাজে? দেখো, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, ইলেকট্রিক্যাল গুডস এবং আরও বিভিন্ন ধরনের মিসলেনিয়াস সেই ধরনের পণ্য পরিবহন করা হচ্ছিল এবং কোনো ধরনের বিস্ফোরক বা দাহ্য পদার্থ সেখানে বহন করা হচ্ছিল কি না সেটা কিন্তু স্পষ্ট নয়। জাহাজের সামগ্রিক যে নথি, সেই সমস্ত নথি এবং কি বহন করা হচ্ছিল সেই সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিকভাবে উপকূল রক্ষী বাহিনী এবং ভারতীয় নৌবাহিনী এই জাহাজের আগুন নেবানো এবং ক্রু মেম্বারদের উদ্ধার করার তারা চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এই বিস্ফোরণের ঘটনাটাই কিন্তু এই গোটা ঘটনাটা একটা অন্য মাত্রা দিয়েছে, কারণ কলম্বো থেকে সেই জাহাজ যাচ্ছিল মুম্বাইয়ের দিকে এবং সেই পথেই এই বিস্ফোরণ, আর সেখান থেকেই কিন্তু প্রশ্নটা তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ সিজার। কথা বলছিলাম আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডলের সঙ্গে, সরাসরি নিউজ রুম থেকে ছিলেন, জানাচ্ছিলেন কেরালা উপকূলে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজে এই রহস্যময় বিস্ফোরণ সম্পর্কে, যার কারণ অনুসন্ধান করছে এই মুহূর্তে ভারতীয় নৌবাহিনী এবং ইতিমধ্যে উদ্ধার কাজও শুরু হয়ে গিয়েছে। নতুন করে উত্তেজনা ছড়ালো মণিপুরে। মেইতেই গোষ্ঠীভুক্ত সংগঠন আরামবাই টেঙ্গলের 5 সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে আগুন জ্বলে উঠল ফের মণিপুরে। ইতিমধ্যেই 10 দিনের লাগাতার 10 দিনের বন্ধের ডাক দিয়েছে মেইতেই গোষ্ঠী। আপনারা জানেন
যে কুকি, নাগা এবং মেইতেই সহ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এর আগে মণিপুর কিভাবে উত্তপ্ত হয়েছে, বারবার আগুন জ্বলেছে। মণিপুরে ৩৫৬ ধারা জারি করা হয়েছে, নির্বাচিত সরকারকে ভেঙে দিতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে, যদিও সেটা বিজেপিরই সরকার ছিল তা সত্ত্বেও, এবং তারপরেও কিন্তু মণিপুর লাগাতার অশান্ত হয়েই রয়েছে কোনো না কোনোভাবে। ধৃত নেতাদের না ছাড়লে গায়ে পেট্রোল ঢেলে নিজেদের জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনকারী বা বিক্ষোভকারীরা। এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বেগতিক দেখে মণিপুরের বেশ কিছু অঞ্চলে আবার কারফিউ জারি করেছে প্রশাসন, বন্ধ করা হয়েছে ইন্টারনেটের ব্যবহার পরিষেবা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।